শামীমের দুর্দান্ত ক্যাচে লঙ্কান তরুণীদের এমন রিয়াকশন, এমন ক্যাচ ধরলেন কিভাবে শামীম? অপমানিত হওয়ার পর উচিত জবাব দিয়েছিলেন তাসকিন। 3 দিনের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা, আর ব্যাটিংয়ে নেমেই দুর্দান্ত ব্যাটিং শুরু করেছিলেন কুশাল মেন্ডিস, পাতুম নিশাঙ্কা ও আসালাঙ্কা। 114 বলে 124 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন কুশাল মেন্ডিস। 68 বলে 58 রান করেছিলেন আসালাঙ্কা, 47 বলে 35 করেছিলেন পাতুম নিশাঙ্কা এবং শেষ পর্যন্ত 50 ওভার ব্যাটিং করে 7 উইকেট হারিয়ে বাংলাদেশকে 285 রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় শ্রীলঙ্কা। এ ম্যাচে দুটি দুর্দান্ত ক্যাচ নিয়ে সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন শামীম হোসেন। 45তম ওভারে শ্রীলঙ্কার রান মেশিন কুশাল মেন্ডিসকে শামীম হোসেন তার নিজের বলে নিজেই দুর্দান্ত একটি ক্যাচ ধরে আউট করেছিলেন। প্রায় পিচের মাঝখান থেকে অনেকটা দৌড়ে এসে ক্যাচটি ধরতে হয়েছিল শামীমকে। তার 1 ওভার পরেই তাসকিনের বলে আরও একটি অসাধারণ ক্যাচ ধরেছিলেন শামীম, আর শামীমের এই দুর্দান্ত ক্যাচটির প্রশংসা করেছিলেন ধারাভাষ্যকাররাও। শুধু তাই নয়, শামীমের এই ক্যাচটি ধরার সময় লঙ্কান তরুণীদের রিয়াকশনও ছিল দেখার মতো। শামীমের এই দুইটি ক্যাচ আপনার কাছে কেমন লেগেছে? এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। এদিকে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিতে না পারায় 285+ রানের বিশাল স্কোর করে ফেলে শ্রীলঙ্কা। কোনোভাবেই যখন উইকেট পড়ছিল না তখন এক পর্যায়ে বিরক্ত হয়েই আউট হবে না জেনেও রিভিউ নিয়ে নিয়েছিল তাসকিনরা। বল ব্যাটে লেগেছিল সেটা স্পষ্ট ছিল, কিন্তু তারপরেও ক্যাপ্টেন মিরাজকে রিভিউ নিতে বাধ্য করেছিলেন তাসকিন শুধু একটা উইকেটের আশায়। কিন্তু শেষ পর্যন্ত তার হয়নি, বরং উল্টো লজ্জিত হতে হয়েছিল তাসকিনকে। কিন্তু এর পরের বলেই উইকেট পেয়ে গেছিলেন তাসকিন। রিভিউ নিয়ে রিভিউটি লস করে লজ্জিত হয়েছিলেন, কিন্তু এর পরের বলেই জবাব দিয়েছিলেন।